5ই আগস্টের পর থেকে এবং 5ই আগস্টের আগ থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে যে আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, ওই জায়গায় নেতৃত্বের কখনো কোনো সংকট ছিল না এবং আমরা একে অপরের জন্য বুদ্ধি দিয়ে লড়াই করেছি, রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। কিন্তু হঠাৎ করে দীর্ঘ 6 মাস পরে কেন আমাদের মধ্যে বিভেদ? আপনাদের প্রশ্ন। আমরা যেটা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের যে মূল্য, সেই মূল্যটি হচ্ছে আমরা কাউকেই আমাদের পর ভাবি না, আমরা কাউকেই মনে করি না হচ্ছে যে কোন গ্রুপে আছে। আমরা বিশ্বাস করি আমরা সবাই এখনো একই আছি। এখন আপনি ডাক দিবেন, আমরা ফেসিবাদকে মূলত পাঠানোর প্রশ্নে আমরা সবাই আপোষী, এখানে কোনো ভেদাভেদ নাই। কিন্তু যদি বলেন আমাদের মধ্যে হচ্ছে যে দুটি পক্ষ, আমি মনে করি এটি একটি প্রোপাগান্ডা, সিস্টেমেটিক প্রোপাগান্ডা। এবং যেমন ধরুন 17ই ফেব্রুয়ারির কথা বলেছেন ভাই, 17ই ফেব্রুয়ারিতে আমাদের অবস্থান ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জয় বাংলার যে কালচার, ফেসিবাদী চরিত্র, সেই চরিত্রগুলোকে নিষিদ্ধ করাই হচ্ছে যে আমাদের সেদিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যারা কমিটিতে ছিল তারাও এসেছে, যারা কমিটিতে ছিল না তারাও এসেছে। এর মাধ্যমেই এটা প্রতিমান হয় যে আমাদের ভিতরে কোনো ধরনের গণতন্ত্র নেই। যেটি দৃশ্যমান যে বিষয়টি, সেটা গুটি কয়েক আমাদের ভাইয়েরা আছেন যারা মর্মাহত হয়েছে, আমরা তাদেরকে আমাদের পাশে ডাকি, আমরা তাদেরকে ভাই বলে সম্বোধন করি, আমরা তাদেরকে আমাদের পাশে চাই, আমরা তাদেরকে সবসময় বলি আসেন, বসি, চা খাই এবং আলাপ করি এবং সবকিছু ভুলে যাই। নবগঠিত কমিটির মাধ্যমে সমন্বয়ের যে পরিচয়টি, সেই পরিচয়টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে যে সমন্বয় পরিচয়ের বিলুপ্তি অনেক আগে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা কমিটি দেরিতে হয় সেই সমন্বয় পদের বিলুপ্তি ঘটানো এখানে সম্ভব হয়নি। কিন্তু এই কমিটির যাত্রার মাধ্যমে সমন্বয় পদের বিলুপ্ত ঘটেছে এবং কোথাও সমন্বয় পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে চাইলে, কেউ অন্যায় অপকর্ম করতে চাইলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আচ্ছা, আমি বলি আমরা এই বিষয়ে সর্বাত্মক সতর্ক আছি এবং দৃষ্টি রাখি যে আমাদের কিভাবে এখানে নারীদের প্রতি সহিংস মানে হচ্ছে যে রাজনৈতিক নামগুলো অবলম্বন করি। আপনি চট্টগ্রাম আন্দোলন করছেন, এই বিষয়ে আমরা পরিকল্পনা নিয়েছি, সেটা কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা অলরেডি কেন্দ্রকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও সাথে আমাদের প্ল্যাটফর্ম চিন্তাভাবনা করতেছে যে এখন এখানে আমার কিছু বক্তব্য আছে। আসলে এটা নাইবার সরকারকে দিতে হবে। যেমন আপনি চেহারা একটা সাম্রাজ্যিক আপনি বলেছেন, আপনি যখন সরকার গঠন করেছেন, গভর্নমেন্ট আছে, তখন সন্ত্রাসীদেরকে যখন আপনি ছেড়ে দিবেন, তো এই মুহূর্তে যে নৈরাজ্যটা সেটা বেড়ে যাবে। তো যে দাবিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দেওয়া বিষয়টা, আমি সেটাতে একমত যে আমিও চাই যে এটা কোনো একটা বিধিত শুরু হোক, কারণ এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা সবসময় শান্তিকামী এবং শৃঙ্খলা বিশ্বাসী, তারা শৃঙ্খলা বাংলাদেশে ফিরে আসো, সেটাই চাই। যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনকে অনেকেই ভাই প্রশ্ন ছিল, অনেকেই লবিং করে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আমাদের একটাই বার্তা থাকবে, যদি এই ধরনের কার্যক্রম অন্য কেউ যদি করে থাকে, তাহলে আমাদের বার্তা থাকবে সেই সংগঠনগুলোর প্রতি, আপনারা দয়া করে এই ধরনের কার্যক্রমের সাথে নিজেদেরকে সংযুক্ত করবেন না। এবং আমাদের যেখানে আমাদের অবস্থানটা থাকবে সে যেই ব্যক্তি হোক না কেন, সে যে কোনো দলের ব্যক্তি হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো যারা ছাত্রলীগকে থানায় লবিং করে ছাড়িয়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করবে। আমরা তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে পরিষ্কার করবো তারা কারা, যারা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো করছে। ধন্যবাদ। রাজনীতির একটা দীর্ঘ 17 বছরের একটা সংস্কৃতি পেরিয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা করেছি। আমাদের আশা এবং আকাঙ্ক্ষার জায়গায় একটি নতুন সমাজ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণে আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ছিল। আমরা চাইনি টাই চাপানোর সংস্কৃতি আবার ফিরে আসবে, আমরা চাইনি ট্যাগের সংস্কৃতি ফিরে আসবে, আমরা চাইনি রাজনীতির যে কালো অধ্যায় সেটা আবার ফিরে আসবে। আমরা এখনো পর্যন্ত আশা এবং প্রত্যাশা করি বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে স্বরূপ, সেই স্বরূপটি সমূলে আমূল পরিবর্তনের একটি স্বপ্ন আমরা দেখি।
আমরা এখানে যে নেতৃবৃন্দরা বসে আছি, আমরা সেই স্বপ্নের বিনির্মাণ করতেই আমরা কিন্তু এই যাত্রায় কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছি, যেখানে আমরা স্বপ্ন দেখি কলেজ ক্যাম্পাসগুলোতে দায় চাপানোর রাজনীতি থাকবে না, রাজনীতির যে কোন্দল, সে কোন্দলটি থাকবে না, সকলেই সকলের বক্তব্য উপস্থাপন করতে পারবে, প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে। আমরা এমন ধরনের সংস্কৃতি চেয়েছি। আমরা চাইনি একদল আরেক দলের উপরে হামলে পড়বে, আমরা চাইনি কেউ কারো অবস্থান নিয়ে আবার পূর্বের মতো ট্যাগের রাজনীতি করবে। আমরা চাই সুন্দর ক্যাম্পাস, আমরা চাই শান্তিপ্রিয় ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে আমাদের আকাঙ্ক্ষা। সেই এখন সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা, ছাত্র রাজনীতি আসলে কোন ফর্মে ইনস্টিটিউশন গুলোতে রান করবে, এখন ওই বিষয়ে রাষ্ট্র এখনো পর্যন্ত কোন ধরনের কোন সদুত্তর কিন্তু নিজেই তৈরি করেনি, এবং ইনস্টিটিউশন গুলোতে রাজনীতি কোন রূপে আসবে সে ব্যাপারেও কিন্তু ইনস্টিটিউশন গুলোরও কোনো কিন্তু রূপরেখা নেই। ছাত্র সংসদ গুলো হবে কিনা, ছাত্র সংসদ গুলো না হলে কোন কাঠামোতে ছাত্র সংসদ গুলো হবে, এ ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশনা নেই। এখন এই নির্দেশনাগুলো না থাকার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই এই সমস্যাটা আমি মনে করি চিটাগাং কলেজে যেটি দৃশ্যমান হয়েছে। এই দৃশ্যমান সমস্যাগুলো ছাত্র সংসদ না থাকার কারণে, এবং এই সমস্যাগুলো তরুণ নেতৃত্ব তৈরির যে কারখানা, ছাত্র সংসদ নিয়ে কোনো ভাবনা না থাকার কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই, আপনারা ছাত্র সংসদ নিয়ে ভাবুন, ছাত্র সংসদের কাঠামো নিয়ে ভাবুন, এবং কলেজ ক্যাম্পাস গুলোতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি হলে কি রূপে হবে এবং না হলে কোন রূপে হবে না, সেই ব্যাপারগুলো স্পষ্ট করুন। অন্যথায় এই প্রবলেম গুলো আরো চলতে থাকবে। আমি মনে করি ওই সমস্যা হচ্ছে ছাত্র সংসদ না থাকার কারণে। দেখেন, বাংলাদেশে হচ্ছে আমি সত্যিকার অর্থে পরিবারতন্ত্রের যে গণতন্ত্রের নাম, সেটা আমি দেখতে চাই। আমি রাজনীতির পালাবদল দেখতে চাই হচ্ছে ক্ষমতার পর একজনের থেকে আরেকজন যাবে, এমন না যে আমি আছি আমার পর আমার চাষি ভাইকে বসাই দিলাম ক্ষমতায়, এই বিষয়টা না। রাজনীতি হোক বা আমাদের যে রাজনীতি পরিচালনা হোক, সেটা হতে হবে একটা গঠনতান্ত্রিক উপায়ে, একটা পরিবারের হাতে জীবিত, দুটো পরিবারের হাতে বাংলাদেশ জীবিত থাকুক, সেটা হচ্ছে আমরা চাই। বাংলাদেশ ওই একটা পাকিস্তানের একটা স্লোগান ছিল যে কিছুটা যে আমরা হচ্ছে তিন ভাই মিলে হচ্ছে একটা রুটি খাই, আপনারা দুই পরিবার মিলে হচ্ছে পুরো একটা দেশ খান, এরকম একটা স্লোগান ছিল পাকিস্তান। আমরা হচ্ছে ওরকম কিছু চাই না, আমরা চাই হচ্ছে বাংলাদেশটা একটা স্বপ্নের যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, বাংলাদেশের যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের বুনিয়াদি আমাদের হাত থেকে শুরু হোক। প্রত্যেকটা রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো হচ্ছে সম্প্রীতির সঙ্গে একটা বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশকে স্বপ্নের সুন্দর বিনির্মাণ করার জন্য যে একটা স্বপ্ন, সেটা লালন করো, সেটা যে দলের হলো। কেউ যদি বলে আমার থেকে বেটার রাষ্ট্র সংস্কার করতে পারবে, কেউ যদি বলে আমার থেকে বেশা একটা ইলেকশন করে সবচেয়ে বেশি ক্ষমতায় গিয়ে সে কাজ করতে পারবে, আমার উঠতেও দাঁড়িয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, কিন্তু কাজ করতে হবে, দেশের জন্য করতে হবে, দেশের মানুষের জন্য করতে হবে। সর্বশেষে আমি একটা সোনার বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো